আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মালয়েশিয়া প্লান্টেশন সেক্টর নিয়ে আজকে কিছু প্রশ্নের উত্তর দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এমনও হতে পারে আপনার মনের অজান্তে এই প্রশ্নগুলো জাগতেছে কিংবা আপনি এই প্রশ্নগুলো কাউকে করবেন। এখন যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। প্রথম যে কমেন্টটা আমার আসছিল আমার কমেন্ট বক্সে সেটা হলো মালয়েশিয়া প্লান্টেশন সেক্টর নিয়ে, যে মেডিকেলের মেয়াদ বাড়িয়ে নেওয়া যায় নাকি। যে ভাই, মালয়েশিয়া প্লান্টেশন সেক্টর না, শুধু আপনি যে কোনো সেক্টরেই যান, আপনি যখন মেডিকেল করবেন মেডিকেলের মেয়াদটা আপনার 3 মাস থাকে। আর আপনি মেডিকেল করার পরে আপনার এটা অনলাইন হয়ে যায়। যখন অনলাইন হয়ে যাবে তখন কিন্তু এটা আপনার 3 মাস পরে এটা আপনার ডেট এক্সপায়ার হয়ে যাবে। আর মেডিকেলের মেয়াদ যখন আপনি মেডিকেল করবেন এটাতে কিন্তু আপনার 3 মাসের মেয়াদ দেওয়া থাকে, যে এই 3 মাস পরে এরপরেই আপনার এটা এক্সপায়ার, এটা ডেট শেষ হয়ে যাবে। তো ডেট শেষ হয়ে গেলে এটা অনলাইন থেকে আপনার সময় কখনো বাড়ানো যায় না, এটা কখনো সম্ভব না। আর আপনাদেরকে যারা নাকি আপনাদের এজেন্সি কিংবা আপনারা যার মাধ্যমে যাইতে চাইতেছেন তারা যদি আপনাদেরকে এ কথা বলে, অবশ্যই আপনার বলবেন যে এটা অনলাইন হয়ে গেলে অনলাইন থেকে কিভাবে আপনারা সময় বাড়াবেন, অনলাইন থেকে তো বাড়ানো সম্ভব না। তাছাড়া আমরা আরও বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি যে মেডিকেলের মেয়াদ নাকি বাড়ানো যায় না। অবশ্যই আপনারা এজেন্সির সাথে এভাবে কথা বলবেন। আরেকটা কমেন্ট আসছে সেটা হলো, ভাই এজেন্সি বলতেছে, ভাই আমার এজেন্সি ও বলতেছে ইন্স্যুরেন্স হয়েছে, এখন মেডিকেল কোনো সমস্যা নেই। ভাই ইন্স্যুরেন্স নিয়ে একটা ভিডিও করেন প্লিজ। ভাই দেখেন, এই ইন্স্যুরেন্সের ব্যাপারটা আমার এখানে আরও অনেকবার কমেন্ট আসছে, তাই আমি কমেন্টের রিপ্লাইগুলো কিছু দিছি আর কিছু দিতে পারে নাই। যে ইন্স্যুরেন্সটা হলো, আপনি যখন প্রবাসের মাটিতে যাবেন সেখানে গমন করার জন্য আপনাকে একটা ইন্স্যুরেন্স করতে হয়। আর এটা আপনার লাখ টাকার ব্যাপার স্যাপার না, এটা লক্ষ টাকার ব্যাপার স্যাপার না। একটা ইন্স্যুরেন্স করতে গেলে আপনি যে গমন করবেন সেটার একটা ডকুমেন্ট ইন্স্যুরেন্স আপনার করতে গেলে 4 থেকে 5 হাজার টাকা খরচ হয়। তো এই 4 থেকে 5 হাজার টাকা খরচ করে তো আপনি প্রবাসে চলে আসতে পারবেন না। আপনাকে যে এজেন্সি বলতেছে কিংবা যার মাধ্যমে আসতেছেন তারা বলতেছে যে ইন্স্যুরেন্স হয়ে গেছে। ইন্স্যুরেন্স হয়ে গেলে আপনার মেডিকেলের মেয়াদের ব্যাপার অনেক এজেন্সি বলতেছে আপনাদেরকে যে মেডিকেলের মেয়াদ নিয়ে টেনশন করার দরকার নেই। আবার অনেক এজেন্সি এটাও বলতেছে, দেখো তোমাদের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে, তোমরা পাসপোর্ট ফেরত নিয়ে নাও, এমনটাও বলতেছে। কিন্তু কিছু কিছু এজেন্সি আপনাদেরকে বলতেছে, এটার কারণ হলো তারা আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে। কারো কাছ থেকে 1 লক্ষ, কারো কাছ থেকে 2 লক্ষ টাকা যখন এজেন্সিগুলো নিয়ে নিছে, এই জন্য আপনাদেরকে এখন টাকাগুলো ফেরত দিবে বিদায় এজেন্সিগুলো আপনাদেরকে বলতেছে যে ইন্স্যুরেন্স হয়ে গেছে, এখানে আপনার মেডিকেলের মেয়াদ নিয়ে টেনশন করার দরকার নেই। তো ভাই অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনাদেরকে এজেন্সি যেভাবে বলুক ইন্স্যুরেন্স হলেই যে আপনি আসতে পারবেন। তাছাড়া আমাকে আরেকটা ভাই প্রশ্ন করছে যে ভাই ইন্স্যুরেন্সই কি এটা কলিং নাকি। না ভাই, ইন্স্যুরেন্স এটা কলিং না। ইন্স্যুরেন্স হলো আপনি একটা দেশে ভ্রমণ করবেন, সেই জন্য একটা মানে প্রস্তুতি, এটা আপনার একটা লাইসেন্সের মতো একটা জিনিস করতে হয়, এটা হলো এমন। তো ইন্স্যুরেন্স হলে আপনি আসতে পারবেন না। আর একটা মেডিকেলের মেয়াদ দেওয়ার একটা মেডিকেলে, এটা আমি যে প্রথমে বললাম যে কমেন্টটাতে, যে মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেলে তখন কিন্তু আপনার আর মেডিকেলের মেয়াদ বাড়ানো সম্ভব না। অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, ইন্স্যুরেন্স হলো একটা, আর আপনার মেডিকেলের যে ব্যাপারটা এটা হলো অন্য আরেকটা। আরেকজন ভাই প্রশ্ন করেছেন সেটা হলো, ভাই আমি নভেম্বরে মেডিকেল করছি, এখনও কোনো কলিং বের হচ্ছে না, ভাই আদৌ কি কলিং বের হবে? দেখেন ভাই, আপনি যদি নভেম্বরে মেডিকেল করে থাকেন, এখন আপনার দেখার বিষয় হলো আপনার মেডিকেলের মেয়াদ আছে কিনা। যদি আপনার মেডিকেলের মেয়াদ থাকে তাহলে আপনি কলিং পাওয়ার একটা আশ্বাস রাখতে পারেন। আর যদি মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি কখনো কলিং পাবেন না। অবশ্যই আপনাকে নতুন করে মেডিকেল করে তারপর আপনার আবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন আপনার দেখার বিষয় হলো আপনার মেডিকেলের মেয়াদ আছে কি না। আরেকটা ভাই প্রশ্ন করেছেন সেটা হলো, ভাই এজেন্সি আমাকে বলছে ইনশাল্লাহ 25 তারিখে মেডিকেল করলে আমরা দ্রুত কাজ করে দিব, কথাটা কি সত্য? সেটা হলো, বাইটাকে ফেব্রুয়ারি মাসে, সে বাইটা আমাকে 1 সপ্তাহ আগে কমেন্ট করছিল, ফেব্রুয়ারি মাসে 25 তারিখে সে যদি আপনার মেডিকেল করে তাহলে
যে 31শে মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে, এই সময়ের ভিতরে সে কিভাবে আশা করে যে এজেন্সি বলতেছে আপনাকে পাঠিয়ে দিবে। আসলে ভাই আপনি অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। দেখেন বিগত সময় যারা নাকি মেডিকেল করছে তারাই কলিং পাইতেছে না, আর এখন আপনাকে এই মুহূর্তে আপনার পাসপোর্ট জমা দিয়ে আপনি মেডিকেল করে এই 1 মাসের ভিতরে আপনাকে কিভাবে আনবে। আপনারা অবশ্যই পাসপোর্ট জমা দিলে একটু ভেবেচিন্তে জমা দিবেন। তাছাড়া আপনারা পাসপোর্ট জমা দিয়ে টাকা পয়সা জমা দিয়ে তারপর বলেন যে ভাই 1 লক্ষ টাকা জমা দিছি, এখন টাকা পয়সা কিভাবে ফেরত পাবো, খুবই টেনশনে আছি, এই জিনিসটা পরে ভাবেন। এই জন্য একটা কাজটা করার আগে ভাববেন, কাজ কইরা তারপর ভাবলে কোনো কাজ হবে না। এই জন্য সবাই অনেকে মানে বিদেশের কথা শুনলে সবাই আমি নিজেও যখন আমরা প্রবাসে যাইতে চাইছিলাম, কোনো জায়গায় যদি শুনি এমন একটা দেশ খোলা আছে, আমরা নিয়ে সাথে সাথে পাসপোর্ট টাকা জমা দিয়ে দিই। অবশ্যই ভাই এই জিনিসটা করবেন না, এই ভুলটা করবেন না। যেটা আমি করছি সে ভুল থেকে শুধরানোর জন্য আপনাদেরকে বলি, যখন আপনারা পাসপোর্ট টাকা জমা দিবেন আগে যাচাই করবেন সে এজেন্সিটাকে নিয়োগ অনুমতি পাইলো কিনা, সে কর্মী নিতে পারবে কিনা, কতদিন সময় আছে, কত দিনের সময় নির্ধারণ করা, এই এজেন্সি কতগুলো লোক পাঠাতে পারবে, এই জিনিসগুলো যাচাই করবেন। যাচাই করে আপনি একটা জায়গায় পাসপোর্ট দেন, আপনি কখনো প্রতারিত হইবেন না, আপনি কখনো আপনার দেরি হবে না যাইতে, আপনার বেশি টাকাও খরচ হবে না। এই জন্য আপনারা এই জিনিসগুলো যাচাই করবেন, যাচাই না করে কখনো আপনারা পাসপোর্ট জমা দিবেন না। আর বিশেষ করে যে প্রশ্নটা আসতেছে ভাই, প্রত্যেকটা ভিডিওতে এই প্রশ্ন যে ভাই মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন দালাল বলতেছে ইন্স্যুরেন্স হয়ে গেলে এটা আর মেডিকেলের মেয়াদ নিয়ে টেনশন নাই। তো ভাই আমার কথা হলো, যদি টেনশন নাই, আপনাদেরকে এজেন্সি যেহেতু এই কথা বলতেছে, এখন আপনারা টাকা পয়সা জমা দিয়ে দিয়েছেন, এখন আপনারা সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন। এখন যেহেতু এজেন্সি বলতেছে, তাহলে আপনারা অপেক্ষা করুন। অপেক্ষা করে দেখেন তারা যদি কলিং দিতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমি যতটুকু জানি যে আপনাদেরকে কলিং দিতে পারবে না যদি মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যায়। এখন যেহেতু এজেন্সি বলতেছে তাহলে দিতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ধৈর্য ধরুন, ধৈর্য ধরে অপেক্ষা করে দেখুন যে ওনারা আপনাদেরকে কখন যে দেয়, যদি দেয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা প্রশ্ন আসে যে ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি দিতেন। দেখেন আমি এর আগে আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবসময় দিয়ে আসছি, কিন্তু এখন দেশে আসছি, ব্যস্ততার কারণে দিতে পারি না। তো ইনশাল্লাহ এখন প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যারা যোগাযোগ করতে চান ওইখান থেকে নাম্বারটা কানেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন, ইনশাল্লাহ আমি সময় করে আপনাদেরকে রিপ্লাই দিব। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।